নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আপনারা যারা ফুটবলের খবর রাখেন, ভারতীয় ফুটবলের যারা খবর রাখেন, তারা কিন্তু অবশ্যই খবরটা পেয়ে গেছেন যে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু আমাদের আইএসএল শুরু হয়ে যাচ্ছে। আমাদের ভারতের যে টপ মোস্ট লিগ ইন্ডিয়ান সুপার লিগ, যেটার কিন্তু বিশাল একটা প্রশ্নচিহ্ন পড়ে গেছিল যে এই বছর আদৌ ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল হবে কি হবে না। সেই জট কিন্তু খুলে গেছে এবং ফেডারেশন এবং যে ক্রীড়া মন্ত্রক, আমাদের সেন্ট্রালের যে ক্রীড়া মন্ত্রক, তারা কিন্তু অফিসিয়াল প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে 14ই ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু আইএসএল এর ওপেনিং ম্যাচ 14ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। আইএসএল আমাদের শুরু হয়ে যাচ্ছে। তো ভারতীয় ফুটবল প্রেমী হিসাবে আমার তো খুব খুশি হয়েছি শুনে যে আইএসএলটা অ্যাটলিস্ট হচ্ছে এই বছর। তো আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আইএসএলটা এবছর হবে। তো এই আইএসএলটা যে হচ্ছে বন্ধুগণ, তো এই আইএসএলে কিন্তু 6টা টিম অলরেডি একদম কনফার্মেশন দিয়ে দিয়েছে যে আমরা আইএসএল খেলছি। এই যে আইএসএলটা, এটা কিন্তু টোটাল 14টা টিম নিয়ে হওয়ার কথা। তো 6টা টিম একদম কনফার্মেশন দিয়ে দিয়েছে যে তারা এবছর আইএসএল খেলছে, এবং বাকি যে 8টা টিম আছে তারা কিন্তু বন্ধুগণ এখনও কনফার্মেশন দেয়নি যে তারা আইএসএল আদৌ খেলবে কি খেলবে না। তো আইএসএল যে হচ্ছে, এটা যেমন ভালো খবর যে আহ, খুবই ভালো খবর যে আইএসএল হচ্ছে, কিন্তু এত সহজ নয় যে আইএসএলটা এত সহজে কিন্তু সহজ নয় জিনিসটা যে আইএসএলটা শুরু হয়ে যাবে। তো যে 6টা টিম এখনও অবধি কনফার্মেশন দিয়ে দিয়েছে যে তারা আইএসএল খেলবে, সেই টিমগুলো আপনাদের বলি প্রথমে যে কারা কারা কনফার্মেশন দিয়েছে আইএসএল খেলবে। তো প্রথম যে টিমটা সেটা হচ্ছে জামশেদপুর এফসি। তারা প্রথম কনফার্মেশন দিয়েছিল যে হ্যাঁ, আইএসএল হলে তারা খেলবেই। তো প্রথম জামশেদপুর এফসি। দ্বিতীয় হচ্ছে আমাদের কলকাতারই দুটো জায়েন্ট, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তারা খেলছে, 3টে হয়ে গেল। 4 নম্বর হচ্ছে পাঞ্জাব এফসি, তারাও বলেছে আমরা খেলবো আইএসএল। এবং 5 নম্বর হচ্ছে ইন্টারকাশি, ইন্টারকাশিও বলেছে আমরা আইএসএল হলেই খেলবো। এবং 6 নম্বর হচ্ছে নর্থ ইস্ট। তো এই 6টা টিম এখনও অবধি কিন্তু কনফার্ম যে তারা আইএসএল খেলবে। এরপর আসি যে বাকি যে 5টা টিম, যারা বিগ 5টা টিম আইএসএলের আছে, তারা কিন্তু এআইএফএফকে জানতে চেয়েছে যে শর্ত সাপেক্ষে যে কি কত টাকা আইএসএলের খরচা হতে পারে, তারা যে খেলবে এই সিজনে, এবং এই সিজনের বাজেট তারা কত রাখবে, এবং রেলিগেশন যে সেকেন্ড ডিভিশনে যে টিম যে নামবে এটাকে রেলিগেশন বলে। তো রেলিগেশনের প্রসেসটাই বা কী আইএসএলে, তো এইটা তারা যতক্ষণ না এক্স্যাক্টলি ভালোভাবে জানতে পারছে, ততক্ষণ কিন্তু তারা কনফার্মেশন দিতে পারছে না যে তারা আইএসএল খেলবে কি খেলবে না। তো এই বিগ 5টা টিম কারা কারা? তো প্রথমেই হচ্ছে মুম্বাই সিটি এফসি, দ্বিতীয় কেরালা ব্লাস্টার, থার্ড হচ্ছে বেঙ্গালুরু এফসি, ফোর্থ চেন্নাই সিটি এফসি, এবং ফিফথ হচ্ছে এফসি গোয়া। এই 5টা, এরাও কিন্তু আইএসএলের বিগ টিম। তো এই 5টা টিম কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্মেশন দেয়নি যে তারা আইএসএল আদৌ খেলবে কি খেলবে না, কারণ তারা বুঝতে পারছে না যে কত টাকা বাজেট হতে পারে এই সিজনটা। কারণ এই সিজনটা হচ্ছে শর্ট টার্মে এবং সিঙ্গেল লেগে খেলা হবে, ডবল লেগে খেলা হবে না। তো একটা টিম, 14টা টিম টোটাল আইএসএলে, 13টা করে ম্যাচ পাবে, 7টা হোম ম্যাচ, 6টা অ্যাওয়ে ম্যাচ। তো কিছু টিম পাবে 7টা হোম, 6টা অ্যাওয়ে, আর কিছু টিম 6টা হোম, 7টা অ্যাওয়ে। এই ফরম্যাটে কিন্তু আইএসএল হবে। তো বুঝতে পারছে না যে কত টাকা বাজেট, সেইটার কনফার্মেশন দিলে এবং রেলিগেশনের প্রসেসটা জানালে তবেই এই 5টা টিম কিন্তু এআইএফএফকে কনফার্মেশন দেবে যে তারা খেলবে কি খেলবে না। আর এরপর আসি আর একটা যেটা টিম রয়ে গেল, সেটা হচ্ছে উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি কিন্তু এখনও কনফার্মেশন দেয়নি। তারা আশা করছি যে খুব শিগগিরই তারা কনফার্মেশন দিয়ে দিবে। তারাও একটা তাদেরও টিম প্র্যাকটিস বন্ধ আছে, তো তারা একটা মিটিং করে তারপর তারা এআইএফএফকে চিঠি দিয়ে জানাবে। তো এই হচ্ছে 11টা টিম হয়ে গেল। 6টা টিম কনফার্ম, 5টা টিম বিগ টিম, তারা জানতে চেয়েছে। আর উড়িষ্যা এফসিও অলমোস্ট হয়তো কনফার্মেশন দিয়ে দেবে। 12টা টিম হয়ে গেল। এবার আর দুটো টিম, সেটা হচ্ছে মোহামেডান এবং দিল্লি এফসি।
এরা এখনও কিন্তু এদের কিন্তু স্পন্সর নিয়ে একটু সমস্যা আছে এবং এদের টিমও এখনও ঠিকঠাক এরা কিন্তু রেডি করে উঠতে পারেনি। তো আশা রাখছি এই দুটো টিমকেও মানে এআইএফএফ বা যাই হোক স্পন্সর জোগাড় করে হলেও এই দুটো টিম আশা রাখছি আইএসএলে খেলবে। অর্থাৎ টোটাল কিন্তু 14টা টিম নিয়ে এবছর আইএসএলটা হবে। কিন্তু আইএসএল তো হবে ঘোষণা হয়ে গেছে বন্ধুগণ, যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন থেকে আইএসএল শুরু হচ্ছে। কিন্তু যেটা প্রশ্নচিহ্ন, এখনও অবধি কিন্তু অনলি 6টা টিম কনফার্মেশন দিয়েছে 14টা টিমের মধ্যে। তো 8টা টিমের কনফার্মেশন কিন্তু এখনও বাকি আছে, তারা আইএসএল খেলবে কি খেলবে না। তো এতটাও কিন্তু সহজে কিন্তু আইএসএল শুরু হবে বলে মনে হচ্ছে না। তো আপনাদের বন্ধুগণ কি মনে হয়, কি মতামত, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে আইএসএলটা যে এই যে হচ্ছে, এই যে ফরম্যাটটাই বা আপনাদের নিয়ে এই ফরম্যাট নিয়ে কী মতামত, তো এটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরেকটা খবর যেটা দেওয়ার, এবারে কিন্তু আইএসএলে প্লে অফ কিন্তু হবে না। যে লিগের শেষে টপে থাকবে সেই চ্যাম্পিয়ন এবারে আইএসএল চ্যাম্পিয়ন। অর্থাৎ শুধুমাত্র সিলটা দেওয়া হবে, আইএসএলের সিলটা। তো এবারে কোনো প্লে অফ হবে না, আইএসএলের কাপ কিন্তু এবারে দেওয়া হচ্ছে না। তো 13টা ম্যাচ শেষে যে টিম লিগের টপে থাকবে সেই আইএসএল চ্যাম্পিয়ন। এইটা কিন্তু আপনারা, যে আপনাদের ফুটবল যারা দেখে বন্ধুরা, তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে অবশ্যই এটা কিন্তু জানিয়ে দিতে পারেন ভিডিওটা শেয়ার করে। আর বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আইএসএলের এই যে শুরু হচ্ছে এটা নিয়ে আপনাদের কতটা খুশি। যে কোনো মতামত আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো আমি আইএসএল নিয়ে আরও যখন যদি কিছু আপডেট পাই অবশ্যই বন্ধুগণ আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।